সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ৩১শে মে রবিবার ২০২৬ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে, এখন এই লেভেলে শেয়ারটি বিনিয়োগের জন্য সোনার খনি। এই শিরোনামে বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, এই শেয়ারটি বর্তমানে বিনিয়োগের জন্য একটি পারফেক্ট এবং ভাইটাল শেয়ার হিসেবে উপনীত হয়েছে। তাই আমি আজকে এই শেয়ারটিকে এই রকম একটি শিরোনাম দিয়েছি। সোনার খনি বলতে এটা বুঝিয়েছি যে শেয়ারটি বর্তমানে যে বিনিয়োগের পরিস্থিতি আছে সেই লেভেল থেকে একটা ভালো পজিশন হওয়ার যথেষ্ট স্বর্ণময় সম্ভাবনা রয়েছে। এই কারণেই আমি এইটা বলছি। তো বন্ধুরা, আমরা আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, এই শেয়ারটি একটি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল এবং তাদের ফান্ডামেন্টাল পজিশন, নেট অ্যাসেট ভ্যালু থেকে শুরু করে বর্তমান পজিশন, সাপোর্ট, রেজিস্ট্যান্স থেকে শুরু করে তার দীর্ঘদিনের বেশ কিছু দিনের লেনদেনের চিত্র এবং ট্রেন্ড, টেকনিক্যাল বিশ্লেষণগুলো সমস্ত কিছু কিন্তু এই শেয়ারটির পক্ষে সাপোর্ট আছে বা পক্ষে যুক্তিযুক্ত কারণ আছে। এই কারণে আমি ঈদের পরবর্তী সময়ে শেয়ারটি আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। তো আমি যেই শেয়ারটি আলোচনা করব, এই শেয়ারটি হচ্ছে ইস্টার্ন হাউজিং। আপনারা জানেন শেয়ারটি ফান্ডামেন্টালি খুব চমৎকার পজিশন। ইস্টার্ন হাউজিং এই শেয়ারটির টেকনিক্যালি পজিশনটা আমরা বর্তমানে দেখব, কারণ এই টেকনিক্যাল পজিশনে কিন্তু শেয়ারটি এখনো সুপার আপ ট্রেন্ড যায় নাই, আপ ট্রেন্ডের পথে, দ্যাট মিনস আপ ট্রেন্ড হওয়ার সুযোগ তৈরি হয়েছে। সেই জন্য আমি বটমে আছে এবং লো লেভেলে আছে, এই জন্য এই শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করছি এবং এই শেয়ারটিকে আমি স্বর্ণের খনি হিসাবে উপাধি দিয়েছি। তো বন্ধুরা, বর্তমানে যে লেভেলে আছে এই লেভেলে কিন্তু এই পজিশন, যখন এই শেয়ারটি লেভেলে থেকে অনেক দূরে চলে যাবে তখন কিন্তু আর এই শিরোনাম প্রযোজ্য নয়। তো আমার আজকের আলোচনার শেয়ারটি হচ্ছে ইএইচএল, ইস্টার্ন হাউজিং। এটা কিন্তু টেকনিক্যালি ভালো পজিশন তৈরি হওয়ার পথে রয়েছে, অ্যাট দি বিগিনিং স্টেজে আছে, সুপার আপ ট্রেন্ড তার আপ ট্রেন্ড পজিশনে আছে। অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স এটা কিন্তু তৈরি হচ্ছে এবং আপ ট্রেন্ডের পথে রয়েছে, আপ ট্রেন্ডে আছে এবং সুপার আপ ট্রেন্ডের পথে রয়েছে। অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর ফিশার ট্রান্সফর্ম এটা কাজ করছে সুপার আপ ট্রেন্ডের পথে, এবং ম্যাকডি ইন্ডিকেটরও ক্রসের অপেক্ষায় আছে, আর আরেকটা দিন ইনক্রিজ করলে এটা ম্যাকডি ক্রস ওভার হয়ে যাবে। তো বুঝতে পারছেন বন্ধুরা, ম্যাকডি কিন্তু এখনো ক্রস ওভার করে অনেক দূরে যায় না, সেহেতু এখানে একটা বিনিয়োগের পরিস্থিতি আছে। মানি ফ্লো খুব চমৎকারভাবে ধীরে মানি ফ্লো এটা ইনক্রিজ করছে। আরএসআই 59 খুবই চমৎকার এবং বিনিয়োগযোগ্য আরএসআই অবস্থানে আছে এবং স্টচাস্টিক আরএসআই পরিপূর্ণভাবে শেয়ারটি বাই সিগন্যাল ক্রিয়েট করেছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এতক্ষণ টেকনিক্যাল ইন্ডিকেটারে যে পজিশনগুলো পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করলাম, কারণ এই শেয়ারটি আসলেই বর্তমানে যে পজিশনে আছে এই পজিশনে একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। 84 টাকা লেভেলে থাকা শেয়ার, বর্তমানে পি রেশিও 9.47। তো অবশ্যই স্বাভাবিকভাবে শেয়ারটি একটা চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে। ইপিএস 8 টাকা 87 পয়সা, বুঝতেই পারছেন অসাধারণ ইপিএস। এবং শেয়ারটির 9 কোটি 33 লাখ শেয়ার, নেট অ্যাসেট ভ্যালু 94 টাকা। শেয়ারের প্রাইসের চাইতে নেট অ্যাসেট ভ্যালুই বেশি। স্বাভাবিকভাবে এটা একটা ভালো ফান্ডামেন্টাল পজিশন ক্রিয়েট করেছে। এবং আরও আরেকটি বিষয়, শেয়ারটির ইপিএস 8 টাকা 87 পয়সা, ফার্স্ট কোয়ার্টার ছিল 2 টাকা 16, সেকেন্ড কোয়ার্টারে 2 টাকা 50, থার্ড কোয়ার্টারে 1 টাকা 94 হলে ইপিএসের গ্রোথ কিছু কমলেও শেয়ারটির কিন্তু আমরা দেখেছি ডিভিডেন্ড হিস্ট্রি ভালো। জুন ক্লোজিং শেয়ার, সামনে তাদের ডিভিডেন্ডের বিষয় আসছে। তো ওভারঅল আমরা এই শেয়ারটি ইনস্টিটিউট কর্তৃক এপ্রিলের হোল্ডিংয়ে কিন্তু কিছুটা বাই হতে দেখেছি 0.82 এবং পাবলিকে কিছুটা কমেছে। আপনারা লক্ষ্য করে দেখবেন 300 দিনে শেয়ারটির প্রাইস 81 টাকা 60 পয়সা এভারেজ প্রাইস। তাহলে এভারেজ প্রাইস 81-60, বর্তমানে আছে 84। তাহলে তো এটা 300 দিনের মধ্যে
প্রাইসের এভারেজেও কিন্তু বেশি হয় নাই। আপনারা দেখবেন শেয়ারটি ৳৮৩.৯০ ছিল গত ১৪ মে। এই লেভেলের পর সেটি প্রাইস কারেকশন হয়ে ৳৮০.৯০ চলে আসে এবং তারপর ধীরে, ধীরে স্লোলি ইনক্রিজ করে এখন ৳৮৪। তো এখন এই শেয়ারটি ইতিপূর্বে যে আ হাই ভ্যালু বা হাই ভ্যালু রিসেন্ট টাইমে যেটা ছিল, এই ভ্যালুটা ১ম এ হচ্ছে ৳৮৬, ৮৫, ৪০, দ্যাট মিনস ৮৬, তারপরে ৮৯, ২০, দ্যাট মিনস ৯০। এই দুটো ভ্যালুকে ক্রসওভার করার প্রয়োজন রয়েছে। ইতিপূর্বে আমরা আরেকটা দেখেছি ৳৮৪.১০, যেটা ২৯ এপ্রিল ছিল ক্লোজ ভ্যালু ভিত্তিতে। এটা কিন্তু ৳৮৪ হয়েছে। সেটা আগামী দিনে এটা সহজেই চেঞ্জ হওয়া কোনো অসম্ভব কিছু না। কিন্তু যেই ভ্যালুটা আমরা হাই ভ্যালু রিসেন্ট টাইমে ছিল ৮৯, ২০, এটার ক্রস মানে দ্যাট মিনস ৳৯০, এটাকে কিন্তু ক্রস ওভার হতে হবে। যদি এই ভ্যালুটি ESL এর আগামী দিনগুলোতে ৳৯০ ক্রস করে, তাহলে কিন্তু এই শেয়ারটি যে আমি যেই এখন যেই ইয়েটা দিয়েছি, হেডলাইনটা দিয়েছি, এখন বিনিয়োগের জন্য এই লেভেলে বিনিয়োগের জন্য এটা সোনার খনি। এটা কিন্তু কার্যকরদুস্ত হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমি একটা স্ট্রং ফান্ডামেন্টাল EHL ইস্টার্ন হাউজিং নিয়ে আপনাদের সামনে আলোচনা তুলে ধরলাম। বর্তমান ফান্ডামেন্টাল টেকনিক্যাল পজিশন অনুযায়ী শেয়ারটি এখনই এই লেভেলে কিন্তু বিনিয়োগের জন্য একটা খনির মতো উপযুক্ত হয়ে আছে। তো আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা, উৎসাহিত প্রলুব্ধ বা নিরুৎসাহিত করা নয়। আমি কাউকে উৎসাহিত বা উদ্বুদ্ধ করার জন্য আলোচনা করিনি বা করছি না। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।